এবার বিএনপি কর্মীদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আহ্বান জানাচ্ছে, সেই আহ্বানগুলোকে বিএনপির কর্মীরা মানছে? বন্ধুরা, আমরা যদি বিভিন্ন মিডিয়াগুলোতে দেখতে পাবো যে বিএনপি তারা নিজেদের মধ্যেই দলীয় কোন্দলে ভুগছে, একে অপরের তারা শত্রুতায় পরিণত হচ্ছে। আর এই কারণেই বিএনপি আস্তে আস্তে তার জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে। নির্বাচন হতে এখনো 1.5 বছর সময়, আর এই 1.5 বছরের মধ্যে যদি বিএনপি তারা নিজেদের মধ্যে সমঝোতা না করে, তাহলে বিএনপি কিন্তু তাদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে হারিয়ে যাবে। কি বলছে? বিএনপির প্রত্যেক কর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে বলেছে তারেক রহমান। এখন বিএনপির কর্মীরা কি সত্যি জনগণের আস্থা অর্জন করছে? আমরা বিভিন্ন মিডিয়াগুলোতে দেখতে পাই যে বিএনপির কর্মীরা নিজেদের মধ্যে কোন্দল করছে, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, তারা অন্যান্য বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। এতে করে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিন্তু তারেক রহমান বারবার সিগন্যাল দিয়ে আসছে যে বিএনপি এই আদর্শে বিশ্বাসী না, বিএনপি গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী এবং জনগণের আস্থা অর্জন করতে হবে, এরকম বারবার তিনি সিগন্যাল দিয়ে আসছে। কি বলছে আজকের নিউজে, চলুন আমরা জেনে আসি। বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন, স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও তাদের ষড়যন্ত্র থামেনি। বিএনপির সমর্থন দেখেও অনেকের হিংসা হচ্ছে, তারা বসেও নেই। কাজেই বিএনপির সব নেতাকর্মীকে সব ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে। দেশের প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য পৌঁছে দিতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষ যখন তাকিয়ে থাকে তখন দায়িত্ব এসে পড়ে যায়। কোটি কোটি মানুষের দায়িত্ব এক বিশাল দায়িত্ব। বিএনপির প্রত্যেক কর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। মঙ্গলবার দিনব্যাপী মহানগরী বাসান থানার টেকনপাড়ার সাগর সৈকত কনভার্সন সেন্টারে রাষ্ট্র মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন। তারেক রহমান বলেছেন, বিএনপির প্রত্যেককে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের আস্থা অর্জন করতে হবে। মানুষের আস্থা অর্জন করা একজন রাজনৈতিক কর্মীর সবথেকে বড় সফলতা, সবথেকে বড় অর্জন। এই আস্থা ধরে রাখা একজন কর্মীর দায়িত্ব। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা জাল ভোট দিয়ে কারচুপি করে নিশিরাতের ভোটে জোর করে ক্ষমতা যেতে চাই না। মানুষ মুক্তভাবে ভোট দেবে এমন একটি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে, তবেই জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকে বিবেচনা করবে। এই যে বক্তব্য তিনি দিয়েছেন বা এই যে কথাগুলো বলেছেন, এটি হচ্ছে গণতান্ত্রিক কথা, গণতন্ত্র চর্চার কথা। কিন্তু বিএনপির কর্মীরা কি এই বিষয়গুলো মানছে? তারা এখন বিভিন্ন কাজে মগ্ন হয়ে আছে। নিজেদের মধ্যেই তারা এখন গণ্ডগোলে ব্যস্ত রয়েছে। নিজেদের মধ্যে এখন তারা একে অপরের শত্রুতায় পরিণত হচ্ছে। আর অন্যান্য জায়গাগুলোতে তো বিভিন্ন কাজে অপকর্মে ব্যস্ত রয়েছে। তাহলে তারেক রহমানের কথা কি বিএনপি কর্মীরা শুনবে না? বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।